ছোট্ট ঘরের উঠোন। তুলির মা হাঁড়িতে ভাত রান্না করছে আর তুলি পাশে বসে আছে। তোর বাবার কোনো খোঁজই পেলাম না 6 বছর ধরে, কোথায় যে হারিয়ে গেল। মা, আমি একদিন ঠিক বাবাকে খুঁজে বার করব। ছোট্ট পাগলি, শহরে লোক চেনা যায়, ও সব সিনেমার গল্প। না মা, সত্যি আমি বাবাকে খুঁজে আনবই। কাকা, তুমি বলেছিলে বাবা শহরে গিয়েছিল কাজের জন্য। হ্যাঁ রে, রেল স্টেশনের আশেপাশে কোনো কাজ পেয়েছিল, তারপর আর কারো সঙ্গে যোগাযোগ হয়নি। কাকা, আমি শহরে যাব বাবাকে খুঁজতে। এতটুকু মেয়ে শহরে যাবি তুই? হ্যাঁ কাকা, আমি বাবাকে খুঁজে আনবই। শহরে রেল স্টেশনে তুলি তার বাবার একটা পুরনো ফটো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই লোকটিকে চিনেন? এই লোকটি আমার বাবা। এইভাবেই তুলি অনেক লোককে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ চিনতে পারে না। তারপর সেখানে এক বৃদ্ধর সঙ্গে তুলির দেখা হয়। দাদু, আপনি কি এই ফটোতে যে মানুষটা আছে তাকে চেনেন? এই লোকটি তো রেল স্টেশনের সামনের চায়ের দোকানে মাঝে মাঝে আসে, একদম চুপচাপ থাকে, কারোর সঙ্গে কথা বলে না। এরপর তুলি সেই চায়ের দোকানে যায়। তুলি দেখে চায়ের দোকানের সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। তুলির চোখে জল। এরপর তুলি ধীরে ধীরে কাছে যায়। আপনি কি দিনেশ? লোকটি চুপ করে থাকে, তাকায়, কিন্তু কিছু বলে না। এই ফটোটা তোমার, তুমি আমার বাবা, আমি তুলি, তোমার মেয়ে। বাবা নিমগ্নভাবে তাকিয়ে থেকে হঠাৎ বললেন, তুলি আমার মেয়ে? তুমি কেন চলে গিয়েছিলে বাবা? আমি আর মা প্রতিদিন অপেক্ষা করতাম। অসুস্থ ছিলাম মা, মনে ছিল না কিছুই, আজ সব মনে পড়েছে। আমার ছোট্ট তুলি। গ্রামের সেই ঘর। তুলির মা উঠোনে দাঁড়িয়ে আছে, চোখে অবিশ্বাস। এটা কি স্বপ্ন? তুমি কি সত্যি এসেছো? আর কোথাও যাব না, এবার আমার সব মনে পড়েছে। তোমাদের ছাড়া জীবন অসম্পূর্ণ। হ্যাঁ বাবা, আমরা এখন থেকে একসাথে থাকবো।